কলকাতার নাম মুখে আনলে সবার প্রথম যে জিনিসটার নাম মাথায় আসে তা হলো হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এটা ভাবলেও অবাক লাগে যে 750 মিটার দৈর্ঘ্যের এত বড় ব্রিজটিতে একটিও পিলার ব্যবহার করা হয়নি। তখনকার দিনের বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলেভার ব্রিজ তৈরির ইতিহাসের পিছনে রয়েছে অনেক অজানা কাহিনী। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধই বলুন বা ভারতের স্বাধীনতা, কত ইতিহাসের সাক্ষী রয়েছে এই ব্রিজ। অনেকের মতে এই ব্রিজটির সুরক্ষার জন্য 100টি নরবলি দেওয়া হয়েছে, আবার অনেকে ভাবে একটি নাটবল্টু আছে যেটি খুলে দিলে এই পুরো ব্রিজটি ভেঙে পড়বে। এইসব গুজবের পিছনে ঠিক কতটা সত্যতা লুকিয়ে আছে, কিংবা 78 বছর ধরে এই ব্রিজটি কিভাবে এখনো টিকে আছে, এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে। Iconic Howrah Bridge in India's Kolkata city has completed 75 years today. पश्चिम बंगाल के मशहूर हावड़ा ब्रिज, कलकत्तार शान हावड़ा ब्रिज। ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে আসা ব্রিটিশরা যখন শাসকে পরিণত হলো, তখন কলকাতা ছিল তাদের মূল সাম্রাজ্যের কেন্দ্র এবং হুগলি নদীকে কেন্দ্র করে তার দুপাশেই গড়ে উঠেছিল বড় বড় কারখানা। তাই হাওড়া এবং কলকাতার মধ্যে সংযোগ স্থাপনের জন্য দরকার পড়ে একটি সেতু। 1862 সালে ব্রিটিশ সরকার হুগলি নদীর ওপর সেতু নির্মাণের জন্য ব্রিটিশ চিফ ইঞ্জিনিয়ার জর্জ চার্নবুলকে দায়িত্ব দেন। তিনি 29 মার্চ একটি রিপোর্ট পেশ করেন, কিন্তু সেই সময় ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। এরপর 1870 সালে ব্রিজ নির্মাণের জন্য ব্রিটিশ সরকার আবার উদ্যোগী হয়ে ওঠে, কিন্তু এই সেতু নির্মাণের দায়িত্ব সরকারের হাতে আর থাকলো না। এই দায়িত্ব চলে গেল কলকাতা পোর্ট ট্রাস্টের ওপর এবং এরই তত্ত্বাবধানে হুগলি নদীর ওপর প্রথমবারের মতো ভাসমান ব্রিজ তৈরি করা হলো। হুগলি নদীর ওপর জাহাজ চলাচলের চাপ প্রথম থেকেই বেশি ছিল, তাই এমন একটি ব্রিজ তৈরি করা হয় যার মাঝখান বরাবর খোলা যায়। এই পুরনো ব্রিজের নকশা তৈরি করেছিল স্যার ব্যাডফোর্ড লেসলি। তখনকার দিনের প্রায় 22 লক্ষ টাকা লেগেছিল এই ব্রিজ নির্মাণের জন্য। কিন্তু এই ভাসমান ব্রিজ বেশি দিন চলল না, কারণ এর সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় জাহাজ চলাচল। নদীতে যাতে ভালোভাবে জাহাজ বা স্টিমার চলাচল হয়, সেই জন্য এই ব্রিজটিকে খুলে দেওয়া যেত বটে, কিন্তু এটি ছিল অনেক সময় সাপেক্ষের ব্যাপার। সেই জন্যই সেতুর দুপাশেই তৈরি হতো লম্বা যানজট। ফলে সড়কপথ এবং জলপথে দুটোই ভালোভাবে যাতে হয়, তার জন্য একটি নতুন ব্রিজ তৈরি করার পরিকল্পনা নেন ইংরেজ সরকার। 1906 সালে বন্দর কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট, ইংরেজ রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হায়েট এবং কলকাতা পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.ডি. ম্যাকাবের নেতৃত্বে গঠিত হয় একটি কমিটি এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী ঠিক করা হয় যে একটি ক্যান্টিলিভার ব্রিজ তৈরি করা হবে। এবং 1921 সালে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় একটি কমিটি গঠন করেন। এই কমিটি তখন তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিল মঠের পরামর্শ গ্রহণ করে। 1922 সালে আর.এন. মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে। তাতে যাবতীয় বিতর্ক সরিয়ে এমন একটি সেতু নির্মাণের কথা ভাবা হয় যা নিচে দিয়ে অনায়াসে জাহাজ বা স্টিমার যাতায়াত করতে পারবে। এই সেতু নির্মাণের জন্য 23,500 টন ইস্পাত দিয়েছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এবং এটি ছিল ভারতের প্রথম মেকিং ইন্ডিয়া প্রকল্প। 1937-এ এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় এবং 1942-এর আগস্ট মাসে এই ব্রিজের কাজ শেষ হয়। 1943 সাল 3রা ফেব্রুয়ারি খুলে দেওয়া হয় সাধারণ জনগণের জন্য এই ব্রিজ। এইভাবেই কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে হাওড়া ব্রিজ আজও স্মরণীয় হয়ে আছে। যেহেতু এই ব্রিজটি অনেক বিখ্যাত, তাই এই ব্রিজটিকে কেন্দ্র করে রয়েছে অনেক গুজব। যেমন এই ব্রিজে নাকি আছে এমন একটি নাট যেটিকে খুলে নিলে পুরো ব্রিজটি ভেঙে পড়বে। এটি সম্পূর্ণ মিথ্যে কথা এবং এখানে 100টা কেন একটিও নরবলি দেওয়া হয়নি। যেহেতু মানুষরা একটু গুজব প্রেমী, তাই এইসব গুজব আজও শুনতে পাওয়া যায়। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।